চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে হাওড়া ময়দানে বিজেপি মহিলা মোর্চা কর্মীদের পথ অবরোধ। ঘটনাস্থলে পুলিশ কুশপুতুল পোড়ানো হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ভূমিকায় সমালোচনার পাশাপাশি যোগ্যতার চাকরির দাবি তোলেন আন্দোলনকারীরা। একই ইস্যুতে হাওড়া ময়দানে অবস্থান বিক্ষোভ কংগ্রেসের। শিক্ষক সমাজকে আজকে পেটে পিঠে লাথি পর্যন্ত খেতে হয়েছে। তারই প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই অসংখ্য বর্বর পুলিশের যে ব্যবহার, সেই ব্যবহারের প্রতি ধিক্কার জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি। আজকের কর্মসূচি গোটা পশ্চিম বাংলা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে যোগ্য যারা চাকরি প্রার্থী ছিলেন, শিক্ষক ছিলেন, যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন 2016 সালে, তাদেরকে কি নির্মম ভাবে আজকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এবং সেই চাকরি থেকে বরখাস্ত শুধু নয়, তারা যখন তাদের সেই যোগ্যতার প্রমাণ ওএমআর-শিট সেটাকে প্রমাণ করবার জন্য তা দেখতে চেয়েছেন, তখন তাদেরকে পেটে লাথি মারা হয়েছে, বুকে লাথি মারা হয়েছে, পিঠে লাথি মারা হয়েছে, নির্বিচারে তাদেরকে চোরেদের মতো পেটানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি পুলিশের লাঠি ভেঙে গেছে, তারা আহত হয়েছেন, কিন্তু মিডিয়ার ফুটেজে কোথাও দেখা যায়নি যে পুলিশকে ওই যোগ্য হাতে শূন্য যাদের কাছে শুধুমাত্র শিক্ষা সম্বল, পিঠে ব্যাগ সম্বল, তারা কোনোভাবে আক্রমণ করেছে। সেই সমস্ত ছাত্র পড়ানো শিক্ষকদের উপরে যে অত্যাচার পশ্চিমবঙ্গের পুলিশ তথা প্রশাসন নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি। দেখুন, আমরা দেখেছি চাকরি হারানোর পরে যখন সুপ্রিম কোর্ট বলছে এদের চাকরি চলে গেল, বরখাস্ত করা হলো, তখন মমতা ব্যানার্জি সেই সমস্ত ছেলেপুলেগুলোকে নিয়ে নতুন করে ইন্ডোরে মিটিং করেন এবং তিনি প্রত্যেকবার যেরকম ভাবে পশ্চিমবঙ্গের মানুষকে আবেগের দ্বারা তাড়িত করে ভুলভাল কথা, মিথ্যে কথার প্ররোচনায় ভরান, সেইভাবে বলেছেন আপনারা স্কুলে যান, আমরা ভলেন্টারি শিক্ষক দেব। পশ্চিমবাংলার বুকে আমরা ভলেন্টারি পুলিশ দেখেছি, যে পুলিশের প্রধানতায় আজ পশ্চিমবঙ্গে সব রকম অপকর্ম সম্পূর্ণভাবে সম্পন্ন হচ্ছে। এখন উনি শিক্ষকদের যে মাপকাঠি তাকে ভলেন্টারিতে পরিণত করতে চাইছেন। কাজেই আমরা ওই ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী অথবা আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী ওই চোরেদের দালাল পার্থ এদের সম্বন্ধে বিন্দুমাত্র কথা বলতে আগ্রহী নই। অবশ্যই সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করা হচ্ছে এবং সে কারণে একটা মামলাও রুজু হয়েছে ইতিমধ্যেই, আমরা জানি ভালো মতন। সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করে মমতা ব্যানার্জি সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের রায়কে মিথ্যা এবং ভুল প্রমাণ করতে চাইছেন। এবং আমরা এটা শুধু নতুন করে নয়, গোটা পশ্চিমবাংলায় বারবার দেখতে পাচ্ছি। পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা আমরা জানি আরজিকর কাণ্ডের পর কিভাবে আমাদের সামনে এসছে, ঠিক সেভাবেই পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাও আমরা বারবার বলে এসেছি বিজেপি কর্মীরা যে এইভাবে পশ্চিমবাংলাকে নষ্ট করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। এখন সাধারণ মানুষের কাছে এটা সম্পূর্ণভাবে পরিষ্কার। পৌলমী আদু, হাওড়া জেলা মহিলা মোর্চার সভানেত্রী।